আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিটা সকাল জীবনের এক একটা নতুন অধ্যায়, নতুন কিছু শেখা, আর এই অধ্যায়ের মধ্যে সবথেকে যে পার্টটা ভূমিকা রাখে সেটা হলো সংসার। এই সংসার জীবনে এসে একটা মেয়ে কত কিছুই না হারায়, আবার এখান থেকে কত কিছুই না পায়। সংসার মানেই নিজের ব্যস্ততা, নিজের মতো করে সময় কাটানো, নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করে রাখা। কারো ক্ষেত্রে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগার, আবার কারো ক্ষেত্রে অন্য কিছু ভালো লাগতে পারে। এটাই স্বাভাবিক। একটা মেয়ের জন্য তার সংসার হচ্ছে সবথেকে বেশি ভালো লাগার জায়গা, যেখানে নিজের সবটুকু দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করা যায়। থাকে না কোনো আদেশ উপদেশ, থাকে শুধু একান্ত নিজের ভালো লাগা, ভালোবাসা আর একরাশ যত্ন। তবেই তো একটা সংসার অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে এই জায়গাটা কখনো সাবলীল, সুন্দর বা উপভোগ করার মতো হয়ে ওঠে না। এই জায়গাটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। একটা মেয়ে যখন সংসার জীবনে আসে, তার কাছে কিন্তু এই সব কিছু একেবারেই সহজ হয় না। সব কিছুই অনেক বেশি কঠিন থাকে। তবে একটা সময়ের সাথে সাথেই অনেক কিছু অনেক বেশি সহজ হয়ে যায়। সংসার জীবনের একটা পর্যায়ে এসে ঠিকই উপলব্ধি করতে পেরেছি, সংসারে এসে না কোনো কিছু শেখার প্রয়োজন হয় না। একটা সময়ের সাথে সাথে সময় আপনাকে অনেক কিছু এখান থেকে শিখিয়ে দেবে। যে কাজগুলো কখনো হয়তো বা আগে করাও হয়নি বা এ সম্পর্কে কোনো কিছু জানাও হয়নি, সময় একমাত্র বন্ধু, যেটা আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। আমরা মানুষ অনেক বেশি পরিবর্তনশীল, কখনো বৈচিত্র্যময় জীবন থেকে বেরিয়ে যাই, আবার কখনো এখানেই আটকে থাকি। কারো ভালো লাগার জায়গা তার ঘরও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে তার থেকে ভিন্ন। মানুষ পরিবর্তনশীল। বিভিন্ন কারণে মানুষের সময়ের সাথে সাথে নানা পরিবর্তন আসে। চিন্তাভাবনার পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন, কাজকর্মের পরিবর্তন, নানাভাবেই কিন্তু একটা মানুষ শিখে জানে। সবাই কিন্তু পৃথিবীকে পরিবর্তন করার চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করার কথা ভাবে না বা সেই চেষ্টাটুকুও করে না। যদি এই চেষ্টা সবার মধ্যে থাকতো, তবে পৃথিবীটা আরও বেশি সুন্দর হতো। সময়ের সাথে সাথে শেখার তো কোনো শেষ নেই। মানুষ নানানভাবেই শিখে যায়, কোনো না কোনোভাবে শেখার তো শেষ থাকে না। মানুষ তার প্রয়োজন, চাহিদা সব কিছু মিলিয়ে অনেক কিছুতেই জ্ঞান অর্জন করে। মানুষের শেখার সবচেয়ে সুন্দর দিক হলো, এটি এমন একটি সম্পদ যা কেউ কখনো আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে না, বা সে চাইলেও আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যতই চেষ্টা করুক না কেন, সেটা আপনার জীবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুন করে শুরু করার আরেকটা সুযোগ দেয়, নতুন কিছু শেখার সুযোগ দেয়। মানুষ যখন ব্যর্থ হয়ে যায়, তখনই মানুষ চেষ্টা করে নতুনভাবে সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে। তখনই তার মধ্যে অনেক কিছু শেখার আগ্রহ জাগে। একটা কথা কি জানেন, ভাগ্য কখনো খারাপ হয় না। কঠিন ভাগ্যকেও পরিবর্তন করতে পারে বা জয় করতে পারে এমন একমাত্র জিনিস হলো কঠোর পরিশ্রম। নিষ্ঠার সাথে যখন মানুষ একটা কঠোর পরিশ্রম করে, সৎ সাহস, চিন্তাভাবনা নিয়ে, অবশ্যই সে চাইলে খুব সহজেই কিন্তু সফল হতে পারে। সফলতার পেছনেই থাকে ব্যর্থতার গল্প। প্রতিটা সফলতার পেছনে একটা মানুষের অনেক বেশি কষ্ট আর শ্রম থাকে, যে কষ্টগুলো হয়তো বা অন্য কেউ উপলব্ধি করতে পারে না, কিন্তু সে ঠিকই এটা উপলব্ধি করতে পারে। ব্যর্থতাই পারে মানুষকে সফলতার কাছে পৌঁছে দিতে। জীবন হলো একটা বই, যেখানে প্রতিটা পৃষ্ঠা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ভিন্নভাবে ভিন্ন কিছু দিয়ে সাজানো থাকে। প্রতিদিনের এক একটি নতুন পৃষ্ঠা, প্রতি মুহূর্তে নতুন কিছু শেখা যায়, নতুনভাবে অনেক কিছু জানা যায়, কখনো ভালো, কখনো মন্দ। জীবন কখনো পারফেক্টভাবে যায় না, সেটা খুবই স্বাভাবিক। কখনো খারাপ, কখনো ভালো, কখনো অনেক বেশি অগোছালো, আবার কখনো অনেকটাই গোছানো থাকে। এটাই স্বাভাবিক। সব কিছুকে মেনে নিয়ে
জীবনে এগিয়ে যেতে হবে। সহজটাকে যেভাবে খুব সহজে জীবনে মেনে নিই, তেমনি দুঃখটাকেও খুব সহজেই মেনে নিতে শিখতে হবে। তবেই কিন্তু জীবনটা অনেক বেশি সহজ আর সুন্দর মনে হবে। জীবনকে অনেক বেশি কঠিন করতে নেই, তখন দেখা যায় নিজের চলার মুহূর্তগুলো অনেক বেশি কঠিন মনে হয়। তাই সব কিছুতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যার জীবনে যতটুকু পাওয়ার তিনি ঠিক ততটুকু আমাদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। কখনো কখনো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করে, ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না বলে অনেক কিছুই আসলে বাদ পড়ে যায়, যেগুলো চাইলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কতটা ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো কথা আপনাদের কাছে ভালো লাগে, তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, যদি ভিডিওটা দেখা শেষ করে কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা ছোট্ট লাইকই আমার ভিডিওটাকে আর অন্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর এই ছোট্ট লাইক আপনাদের কাছে কিন্তু খুবই সাধারণ হলেও আমার কাছে অনেক বেশি স্পেশাল। একটা লাইকই একটা মানুষকে নতুন কিছু করার, নতুনভাবে অন্য একটা ভিডিও তৈরি করার অনেক বেশি সাহস, সেই সাথে ভালো লাগা জন্মায়। তো আশা করছি এই কাজটি করে নেবেন। আজকে বিকেলের দিকে রান্না করছিলাম বিরিয়ানি। জুনায়েদ বেশ কিছুদিন যাবতই বলছিল ওকে একটু বিরিয়ানি রান্না করে দেওয়ার, তো ঝটপট ফ্রিজ থেকে আমি একটু মুরগির মাংস বের করে নিয়েছি, ওটা দিয়ে এখন এই তো বিরিয়ানি রান্না করে নিচ্ছি। কম বেশি বাচ্চারা থাকলে সবার বাসায় কিন্তু বিরিয়ানি, তেহারি এগুলো রান্নাই করতে হয়। এই তো হঠাৎ করে এসে বলছিল যে আম্মু একটু করে বিরিয়ানি রান্না করে দাও। আমি যদি অন্য কিছু রান্না করি ও কিন্তু কখনোই খাবে না, তাই ওর কথা মতো ওর জন্য ওর পছন্দের বিরিয়ানি রান্না করেছি। ও খাবে, পাশাপাশি আমাদের জন্য হয়ে যাবে। এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। মাঝে মধ্যে বাচ্চাদের জন্য এই ধরনের আবদার আমার খুব ভালো লাগে। বাচ্চারা কিন্তু খুব অল্পতেই খুশি হয়ে যায়, ওদেরকে খুশি করতে তেমন আহামরি তেমন কিছুর প্রয়োজন হয় না। এই তো হঠাৎ করে বলছে যে আম্মু বিরিয়ানি খাবো, আর এগুলো রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না, খুব জলদি হয়ে যায়। এই তো এর মধ্যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে, পাশাপাশি আমি একটু করে সালাদ করে নেব, একেবারে দেশীয় স্টাইলে হাতে মাখিয়ে। এখানে আমি একটা বোলে পানি নিয়ে এই তো শসা, টমেটো, তারপর গাজর, পেঁয়াজ এগুলো ছিলে নিয়েছিলাম আগে থেকে, একটু ধুয়েও নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। বাচ্চাদের এই ধরনের ছোটোখাটো আবদারগুলো মাঝে মধ্যে বেশ শান্তি দেয়। আসলে ওরা খেলেই না মনে হয় যে নিজেও খেলাম, চোখের একটা শান্তি। জানি না কতটুকু খাবে, তারপরও আশা রাখছি যেহেতু বলেছে। আর জুনায়েদ কিন্তু একেবারে ভাত খেতে চায় না, ও একটু বিরিয়ানি হলে বা চিকেন রান্না করি যেদিন, ওই দিনই একটু করে খাবে, তা না হলে এই তো পাস্তা, ব্রেড এগুলো দিয়ে খেয়ে ফেলে দুপুরে, একদমই ভাত খেতে চায় না। জানি না কার কার বাচ্চারা এরকম করে, আমাকে কমেন্ট করে জানাবেন তো। এখানে আমি সালাতের জন্য যা যা নিয়েছি এগুলোই এখন কেটে নিচ্ছি। মাঝে মধ্যে ভাবতেই অবাক লাগে যে কত তাড়াতাড়ি সময় চলে যায়। একটা সময় যখন আমি প্রথমে এখানে আসি তেমন কিছুই পারতাম না বা তেমন কিছুই জানতাম না, তখন তো জুনায়েদ অনেক ছোট ছিল। তো আলহামদুলিল্লাহ এখন তো দেখতে দেখতে মাশাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে।
তো তখন যখন আমি তেমন কিছু জানতাম না, এই তো একমাত্র রেস্টুরেন্টে ছিল আমার ভরসা। সেই সাথে জুনায়েদের বাবা আমাকে অনেক হেল্প করেছে। ও প্রায় সময় রান্নাবান্না করতো, আমি হেল্প করে দিতাম আর কি। আর এখন তো মাশাল্লাহ সময়ের সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখে গিয়েছি। অনেক কিছুই বানাতে পারি। তো এই আর কি, আসলে মানুষ সময়ের সাথে সাথে না অনেক কিছু শিখে যায়, যেটা সে আগে কখনো পারতো না বা আদৌ কখনো করাই হয়নি। তো আমি আগে যখনই বিরিয়ানি রান্না করতাম ওভাবে পারতাম না, তো প্রায় সময় বেশিরভাগ বিরিয়ানি রান্না করলে জুনায়েদের বাবাই রান্না করতো। এখানে শুক্রবার শনিবার করে বাসায় তো একটু কম বেশি স্পেশাল কিছু করাই হয়। তো ওই সময় দেখা যেত জুনায়েদের বাবাই বিরিয়ানিটা রান্না করতো, খিচুড়ি বা বিরিয়ানি। তো এগুলো না আমি তেমন একটা পারতাম না। তো এখন তো অনেক কিছুই পারি। তো এটাই আর কি, আসলে সময়ের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয়ে যায়। তো এখানে আমি সালাতের জন্য যেগুলো কাটাকাটি করার প্রয়োজন ছিল এগুলো কেটে নিচ্ছি। তাছাড়াও আমি টপিং বোর্ডে না এভাবে ছুরি দিয়ে কখনো কাটাকাটি করতে পারতাম না, আর একদমই সুন্দর হতো না, তাছাড়া আমি পারতামও না। পরে জুনাদের বাবা টুকটাক কাটাকুটি করে দিয়ে অফিসে চলে যেত, তো আমি রান্না করে নিতাম আর কি। তো আসলে এগুলো মাঝে মধ্যে না খুব মনে পড়ে, আর হাসিও পায় যে আসলে কি যে হতো আগে, এভাবে যে চলাফেরাটা অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, এর মধ্যে আমি সালাডটাও বানিয়ে নিয়েছি, একটু করে সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আজকে দুপুরের জন্য এই ছিল আমাদের খাবার। আলহামদুলিল্লাহ বেশ লোভনীয় খাবার ছিল। তো এখন বাচ্চাদেরকে সাথে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব। জুনায়েদের বাবা তো এই সময় অফিসে থাকে, তো আমি বাচ্চাদেরকে নিয়ে দুপুরের খাবারটা খেতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।